আমরা ছাত্র সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, এআইডিএসও, এআইডিআইও, এমএসএসের পক্ষ থেকে যৌথভাবে আমরা এই পোস্ট অফিস চমনিতে আজ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার শ্রেষ্ঠ প্রতিনিধি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী আমরা এখানে উদযাপনের জন্য সমাবেত হয়েছি। আপনারা লক্ষ্য করছেন যে নেতাজির বিভিন্ন সময়ে দুষ্প্রাপ্য ছবি এবং বাণী আমরা এখানে প্রদর্শিত করেছি। আমাদের ছাত্র যুব মহিলা সংগঠনের উদ্দেশ্য একটাই, সারা দেশে যে নেতাজির জীবন সংগ্রামকে, ওনার যে দেশপ্রেম, নির্ভীক দেশপ্রেম, এই যে ওনার যে সাহসিকতা, সেটা ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা প্রতি বছর এই দিনটি পালন করি। শুধু নেতাজি নয়, আপসহীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন সংগ্রামকে আমরা পাথেয় করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি। আপনারা জানেন যে নেতাজি ছোটবেলায় বলেছিলেন যে আমার এই দেশ থেকে ব্রিটিশ তাড়ালেই আমি ভাবতাম যে এটাই আমার কর্তব্য ছিল, কিন্তু উনি পরবর্তী সময়ে বলেছিলেন শুধু ব্রিটিশ তাড়ালেই দেশের আমার প্রকৃত কাজ হবে না, এই দেশে সত্যিকারের একটা সমাজ পরিবর্তন করা দরকার। তাই নেতাজির জীবন সংগ্রাম থেকে আমরা সত্যি আজকে তাই দেখছি যে আজও জাতপাত ধর্ম নির্বিশেষে মানুষের উপর যে নানা রকমের শোষণ চলছে। নেতাজির জীবন চর্চা যদি আমরা করি, আমরা কি দেখতে পাই? তাহলে সমস্ত প্রকারের শোষণ থেকে মুক্তি উনি চেয়েছিলেন প্রকৃত একটি সম্পূর্ণ স্বরাজ। তাই নেতাজির প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা রেখে নেতাজির জীবন সংগ্রামকে আমরা পাথেয় করে ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকের এই কর্মসূচি এখানে গ্রহণ করেছি। আজকে 23শে জানুয়ারি আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আমরা ভারত সরকার যাকে পরাক্রম দিবস হিসেবে পালন করে, এটা শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরাক্রম দিবস পালন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামী, জাতীয়তাবাদী এবং সর্বজনপ্রজন নেতৃত্ব। ভারতবর্ষের প্রতিটি মানুষ ওনাকে আজকের দিনে সম্মান জানান এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করা হয়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সামাজিক কাজের মাধ্যমে আজকের দিনটা উদযাপন করা হয়। আমরা এখানে আজকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ওনার প্রতি সম্মান প্রদর্শন করেছি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন দর্শন নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা, বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করে থাকি। আজ নেতাজি সুভাষচন্দ্র বোস 128তম জন্মজয়ন্তী। সারা দেশের সাথে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আমরা এই রাজ্যেও আমরা গ্রহণ করেছি। আজকে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তার শুভারম্ভ হয়েছে। নেতাজি এই জন্মদিন আমরা ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে একজন স্বাধীনতা অগ্রগণী সেনাপতি রূপে স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা হিসাবে ওনাকে আমরা শতকোটি শ্রদ্ধা জানাই। দেশ এক সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একজন দেশপ্রেমী হিসাবে নেতাজি সুভাষচন্দ্রের থেকেই আমরা এই দেশপ্রেমের অনুপ্রেরণা নিয়ে দেশের যে সংকটময় অবস্থা, যারা দেশের স্বাধীনতাকে অবজ্ঞা করে, স্বাধীনতাকে অস্বীকার করে, যারা সংবিধান প্রণেতা সহ সংবিধানকে মুছে দিতে চায়, এই দেশের শাসন ক্ষমতায় থেকে যারা দেশের মধ্যে ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের ভেদাভেদ তৈরি করে এই দেশকে তার যে পরম্পরা থেকে, তার সংস্কৃতি থেকে সমগ্র বিশ্বের কাছে ভারতবর্ষের পদমর্যাদাকে দ্বারা পদদলিত করতে চায়, তাদের বিরুদ্ধে দেশপ্রেমের এই নেতাজির অনুপ্রেরণা নিয়ে লড়াইয়ে ব্রতী হতে সমগ্র দেশবাসী, ত্রিপুরাবাসী এবং
জাতীয় কংগ্রেসের সৈনিকদের আমরা আহ্বান রাখছি আগামী দিন এই দেশকে অটুট রাখতে, তার অখণ্ডতা সংহতি বজায় রাখতে জাতীয় কংগ্রেস দল, তার নেতৃত্ব এবং তার কর্মী যোদ্ধারা সকলে ঐক্যবদ্ধভাবে সমগ্র অংশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস। এই দিবসে আমরা বেশ কয়েকটি কর্মসূচি নিয়েছি। আজকে আমরা এই পার্টির সদর দপ্তরে আমরা পার্টির পতাকা উত্তোলন করেছি। এখানে কর্মসূচি আমাদের এইমাত্র শেষ হয়েছে। তারপর আমরা সূর্য চৌমুহনীতে আমাদের যে অনুষ্ঠান, এটা আমরা 8টা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করব এবং সেই সঙ্গে পার্টির পতাকা উত্তোলন করব। তারপরে আমাদের দুপুর দিকে একটি অনুষ্ঠান আছে। আমরা 19শে জানুয়ারি আমরা বর্ষাগ প্রতিযোগিতা করেছি। সেখানে যারা সিলেকশন হয়েছে, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করব আমাদের এই সদর দপ্তরে বেলা 11টায়। তারপর আমাদের সন্ধ্যার দিকে একটি অনুষ্ঠান আছে, সেখানে আমরা প্রজ্বলন জ্বালাবো। তারপর আমাদের একটা বিষয় আছে যেগুলি আমরা করে থাকি প্রতি বছর, যে আমরা বাজি ফুটাই। সেটা 129টা বাজি আমরা সেখানে ফুটিয়ে আমাদের নেতাজিকে সম্মান জানাই।